আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার নদীর পাঁচমিশালি মাছ বোনা রেসিপি। এখানে সবগুলো মাছ আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো মিডিয়াম সাইজের, 300 গ্রাম এর মতো হবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে আসলে এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। মশলাটি তেলের সাথে কিছু সময় ভেজে নেব। কিছু সময় ভাজার পরে পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা। আবারও মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিক্স করে দিব। এইভাবে 5 মিনিট মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, তাতে করে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। আবারও মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে মিক্স করে দিব। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব। এইভাবে 2 মিনিট মশলাটা ভাজার পর এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি, তাতে করে শুকনো উপকরণগুলো পড়ে যাবে না। এখন মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব। এইভাবে মশলাটা কষানোর পর তেলটা যখন উপরে ভেসে আসবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি। এই পানিটা দিয়ে আজকে আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন মশলাটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এখন এখানে মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে করে মাছগুলো ভেঙে যাবে। এখানে আমি খুব আলতোভাবে মাছগুলোকে মশলার সাথে মিক্স করে দিব, তাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের সাথে মিক্স হয়ে যাবে। এখন মাছটা আমি 5 মিনিট ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আমার মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিব। মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে আসলে এখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আবারও আলতোভাবে মাছটা আমি একটু নেড়েচেড়ে দিব এবং মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে মিক্স করে দিব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব কিছু পরিমাণ কাঁচামরিচ আর একটা টমেটো, তাতে করে মাছটা খেতে খুব ভালো লাগবে। এখন মাছটাকে আমি ঢেকে রেখে দিব আবারও 5 মিনিটের জন্য। এই রেসিপিটি যতটা সহজ, খেতে ততটাই মজাদার। সব শেষে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার ফলে তরকারির মধ্যে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে এবং এর স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বন্ধ করে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার নদীর দেশি পাঁচমিশালি মাছ বোনা রেসিপি। এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি সবার পছন্দ হবে। আমার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।